ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां शारदां প্রণমাম্যহম। সিসি মায়ের বলা গল্প ও গল্পকথা থেকে প্রাপ্ত শিক্ষা, এই নিয়ে আমাদের আলোচনা। আজ এই আলোচনার ষোড়শ পর্ব। নিত্যদিনের জীবনে সাধন ভজন করার সঙ্গে সঙ্গে ঈশ্বরের সেবা করা একটি প্রধান কাজ। এই ঈশ্বর সেবার মধ্যে বিভিন্ন রকম ভাগ আছে। তার মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ ভাগ হলো ঈশ্বরকে ভোগ নিবেদন করা বা ঈশ্বরের উদ্দেশ্যে ভোগ দেওয়া। এই ভোগ নিবেদন বেশিরভাগ ভক্তরাই কোনো কোনো বিশেষ দিনে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করে থাকে। আবার কিছু ভক্ত মানুষ প্রায় নিত্যদিনই ঈশ্বরকে ভোগ নিবেদন করে। ভোগ নিবেদন করার সময় বেশিরভাগ ভক্তদের মনেই একটি প্রশ্ন আসে, আচ্ছা, আমরা যে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করছি, এই ভোগ কি ভগবান গ্রহণ করেন? এই প্রশ্নের উত্তর আমরা শ্রীমা সারদা দেবীর কথার মধ্যে থেকে জেনে নেব। শ্রী মায়ের জীবনে এমন একটি ঘটনা আছে, যেই ঘটনার মধ্যে থেকে এই প্রশ্নের উত্তর তো পাওয়াই যায়, বরং শ্রীমা খুব সুন্দর একটি গল্পের মধ্যে দিয়ে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন। এবং সেই মায়ের বলা গল্প কথা এবং তার মধ্যে থেকে কি শিক্ষা, সেটাই আজকে আমাদের আলোচনার প্রধান বিষয়। তার আগে সিসি মায়ের মধ্যে একটি বিশেষত্ব ছিল। কি সেই বিশেষত্ব? আমাদের মা ভক্তদের জিজ্ঞাসা করা বিভিন্ন ধরনের প্রশ্নের এত সহজ সরল কথায় উত্তর দিতেন যে সেই ভক্তের বুঝতে কোনো অসুবিধা হতো না এবং মনের সংশয় সব দূর হয়ে যেত। কখনো যদি মায়ের মনে হতো যে তার কথা বা তার বলা উত্তরটি ভক্তরা বুঝতে পারছে না, তখন মা সেই প্রসঙ্গ নিয়ে একটি গল্প বলতেন এবং সেই গল্পের মাধ্যমে ভক্তটির জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তর বুঝিয়ে দিতেন। এমনই একদিন একজন ভক্ত কথা প্রসঙ্গে শ্রী মাকে একটি প্রশ্ন করলেন। ভক্তটি বললেন, আচ্ছা মা, আমরা যে দেবতাকে ভোগ নিবেদন করি, দেবতা কি সেই ভোগ গ্রহণ করেন? এই প্রশ্নটি এমন একটি প্রশ্ন যেটা সকল ভক্তের একবার হলেও মনের মধ্যে ভেসে ওঠে। তারা যখন ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে, তখন তাদের মধ্যে এই প্রশ্নটা একবার হলেও আসে যে আমরা যে এত সুন্দর করে সাজিয়ে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করছি, ভগবানকে প্রার্থনা করছি, সেটা প্রসাদ হিসাবে আমরা গ্রহণ করছি, কিন্তু এই ভোগ নিবেদন কি ভগবান গ্রহণ করেন? সেটার উত্তরে শ্রীমা বললেন যে দেবতার ভোগ গ্রহণ প্রসঙ্গে আমাদের মায়ের উত্তর। তার আগে একটা কথা আমরা জেনে নিই যে আমরা প্রায় সবাই পূজা করার সময় বা কোথাও পূজা দেবার সময় যখন দেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করি বা ভোগের জন্য কিছু দিয়ে থাকি, তখন আমাদের মনে এই প্রশ্ন প্রায়ই আসে যে আমাদের নিবেদন করা বা দেওয়া ভোগ কি দেবতা গ্রহণ করেন? চিরাচরিত সংশয়মূলক এই প্রশ্নের উত্তর আমাদের শ্রীমা এত সুন্দর করে সহজভাবে গল্প বলে বুঝিয়ে দিয়েছেন যে মায়ের এই কথা ও গল্প শোনার পর আমাদের মনে দেবতার ভোগ গ্রহণ নিয়ে আর কখনো কোনো সংশয় অবিশ্বাস আসবে না। এখন আমরা জেনে নেব ভক্তটির প্রশ্নের উত্তরে শ্রীমা কি বলেছিলেন। মা বলেছিলেন, যখন কোনো খাদ্যদ্রব্য বা ভোগ দেবার উদ্দেশ্যে নিবেদন করা হয়, তখন সেই দেবতার চোখ থেকে জ্যোতি নির্গত হয়ে নিবেদিত ভোগ গ্রহণ করে। শ্রীমায়ের কথা অনুযায়ী দেবদেবীর এইভাবে অর্থাৎ চোখের জ্যোতির সাহায্যে নিবেদিত ভোগ গ্রহণ করাকে
শাস্ত্রের ভাষায় বলা হয় দৃষ্টিভোগ। তবে একটি কথা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে। কথাটি হলো, দেবতা বা দেবীর উদ্দেশ্যে যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগের দিকে দৃষ্টি দেবার আগে দেবতা বা দেবী যে ভোগ নিবেদন করছে বা ভোগ দিয়েছে তার মনের দিকে দৃষ্টি দেন। কারণ দেবতা বা দেবীরা মনের দিকে দৃষ্টি দিয়ে আগে দেখে নেন যে কেমন মনোভাব বা কেমন ধরনের চিন্তাভাবনা নিয়ে তাকে ভোগ নিবেদন করা হয়েছে। যদি মনের মধ্যে ভক্তি, ভালোবাসা, বিশ্বাস, শুদ্ধতা, পবিত্রতা, শুচিতা, কোমলতা, আন্তরিকতা, উদারতা, সততা, ধীরতা, নমনীয়তা, সহিষ্ণুতা, নিরহংকারিতা ও নিঃস্বার্থপরতা এই 15টি গুণ মনের মধ্যে থাকে, তাহলে সেই দেবতা বা দেবী আমাদের মনের মধ্যে এই 15টি গুণ দেখলে পরে তবেই আমাদের নিবেদন করা ভোগের দিকে দৃষ্টিপাত করেন। এই 15টি গুণ ছাড়া আরও এমন একটি গুণ আছে যেই গুণটা এই 15টি গুণের সঙ্গে যুক্ত করে দিলে তখন দেবতা বা দেবী নিজে স্থূল দেহ অর্থাৎ মনুষ্য দেহ ধারণ করে এসে নিবেদিত ভোগ গ্রহণ করেন। এখন প্রশ্ন হলো, কি সেই গুণ যেটা থাকলে দেবতা স্বয়ং স্থূলদেহ ধারণ করে ভোগ খেতে আসেন? সেই গুণটা হলো সরলতা। এই সরলতা নিয়ে মা বললেন, সরল বিশ্বাসে ভোগ দিলে ভগবান স্থূলভাবে এসে সেই ভোগ গ্রহণ করেন। কিন্তু ভক্তটি শ্রীমায়ের এই কথাটা ঠিক বুঝতে পারলেন না। তখন মা এই প্রসঙ্গে একটি গল্প বললেন। সরলতা নিয়ে বা সরল বিশ্বাসে ভগবানকে ভোগ নিবেদন প্রসঙ্গে আমাদের মা যে শিক্ষণীয় গল্পটি বলেছিলেন সেই গল্পটি হলো, এক ব্রাহ্মণ বাড়ি থেকে বাইরে যাবার সময় তার ছোট ছেলেকে কাছে ডেকে বললেন, তুই আজ ঠাকুরকে পূজা করিস আর পূজা শেষ করে ভোগ দিস, কেমন, পারবি তো? ছেলে বলল, হ্যাঁ, খুব পারবো। পূজা শেষ হলে ছেলেটির মা থালায় ভোগ বেড়ে ঠাকুরের সামনে রেখে দিয়ে চলে গেলেন। ছেলেটি দরজা বন্ধ করে জোর হাতে ঠাকুরকে খেতে বলল, অর্থাৎ ঠাকুরের কাছে হাত জোর করে প্রার্থনা করতে থাকলো যে, হে প্রভু, তুমি এসে এই ভোগ গ্রহণ করো। অনেকক্ষণ ধরে ঠাকুর খাও ঠাকুর খাও বলা সত্ত্বেও ঠাকুর কিছুতেই খান না দেখে ছেলেটি রাগ হলো। রেগে গিয়ে ছেলেটি একটি লাঠি হাতে নিয়ে ঠাকুরের সামনে বসে বললেন, ঠাকুর, তাড়াতাড়ি খাও, তা না হলে এই লাঠি দিয়ে তোমার মাথা ভেঙে দেব। তখন ঠাকুর একটি ছোট ছেলের বেশ ধরে মূর্তি থেকে বেরিয়ে এসে সামনে বসে খেতে লাগলো। সমস্ত ভোগের খাবার তাড়াতাড়ি খেয়ে নিল। খাওয়া শেষ করে ছোট ছেলেটি ভগবান অর্থাৎ ব্রাহ্মণের ছেলেটিকে বলল, আমি যে খেয়েছি কাউকে বলিস না, বললে তোর ভালো হবে না। এই কথা বলে ছোট ছেলেটি অর্থাৎ ভগবান মূর্তির মধ্যে মিলিয়ে গেল। ভগবান ভোগ খেয়ে চলে যাবার পরেও ব্রাহ্মণের ছেলেটি ঠাকুর ঘরেই বসে আছে। এমন সময় ছেলেটির মা দরজা খুলে ঠাকুর ঘরে ঢুকে ছেলেকে প্রশ্ন করলেন, কিরে, ঠাকুরকে খাইয়েছিস? ব্রাহ্মণের ছেলে তার মায়ের প্রশ্ন শুনে উত্তর দিল, হুঁ। এবার আমাকে খেতে দাও, এই কথা বলল। ব্রাহ্মণী দেখলেন থালায় কিছুই অবশিষ্ট নেই। পাগল ছেলে ঠাকুর ঘরে বসেই ঠাকুরের ভোগ খেয়েছে মনে করে তিনি ভয় পেলেন। খানিকক্ষণ পরে ব্রাহ্মণ বাড়ি ফিরে আসতেই ব্রাহ্মণী সে কথা ব্রাহ্মণকে বলে দিলেন। তখন ব্রাহ্মণ ছেলেকে জিজ্ঞাসা করলেন, তুই ঠাকুরকে ভোগ দিয়েছিস, ঠাকুরকে খাইয়েছিস? ছেলে বলল, হ্যাঁ, খুব ভালো করে খাইয়েছি। ছেলের মুখে এই কথা শুনে ব্রাহ্মণ ধমক দিয়ে বললেন, ঠাকুরকে খাইয়েছিস না নিজে খেয়েছিস? ছেলে তখন নিরুপায় হয়ে বলল, না বাবা,
আমি খাইনি, ঠাকুর নিজে খেয়েছেন, মূর্তি থেকে বার হয়ে খেয়ে আবার মূর্তিতে ঢুকে গেছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ছেলেটির রক্ত বমন করে মৃত্যু হলো। ব্রাহ্মণ ঠাকুরের কাছে পড়ে, আমার একমাত্র ছেলেটিকে নিলে ঠাকুর, এই কথা বলে অনেক কান্নাকাটি করলেন, কিন্তু কোনো ফল হলো না। গল্প শেষ করে আমাদের মা একটি খুবই শিক্ষণীয় কথা বলেছিলেন। কি বলেছিলেন মা? শ্রীমা বলেছিলেন, ভগবান যখন আসেন তখন শিশু আর গরিবের ভিতর দিয়েই আসেন। শ্রীমায়ের এই কথা থেকে আমরা খুবই মূল্যবান শিক্ষা পাই। কি সেই শিক্ষা? মায়ের এই কথা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে সরল বিশ্বাস নিয়ে ভগবানকে ডাকলে, ভক্তের আন্তরিক ডাকে ভগবান স্থূল দেহ ধারণ করে ভক্তের কাছে আসেন। তবে ভক্তের কাছে যখন আসেন তখন নিজ রূপ পরিত্যাগ করে শিশু রূপ ধরে অথবা গরিবের রূপ ধরে আসেন। সুতরাং আমাদের সবসময় মনে রাখতে হবে যে শিশুদেরকে এবং বিশেষ করে গরিব মানুষকে বা গরিবদেরকে আমরা যেন ভুলেও তুচ্ছ তাচ্ছিল্য, অবমাননা এবং অবহেলা না করি, কারণ এতে পরোক্ষভাবে আমাদেরই অপরাধ হবে এবং ক্ষতি হবে। সিসি মায়ের দেওয়া এই শিক্ষা গল্পের মাধ্যমে শ্রীমা আমাদের যে মূল্যবান শিক্ষা দিলেন, এই শিক্ষা যেন আমরা দৈনন্দিন জীবনে অবশ্যই পালন করে চলতে পারি। আর এই বিশ্বাসটা জানি আমাদের সম্পূর্ণভাবে থাকে যে আমরা যদি এই আলোচনার মধ্যে বলা যে 16টি গুণ আছে, সেই রকম 16টি গুণ নিজেদের মধ্যে পালন করে চলে যদি ভগবানকে ভোগ নিবেদন করতে পারি, তাহলেই ভগবান অবশ্যই সূক্ষ্ম দৃষ্টি দিয়ে বা দৃষ্টিভক্ত গ্রহণ করবেনই করবেন। তাছাড়াও তিনি ওই যে লাস্টে যেটা বলা হলো সরলতা, সেই সরলতা যদি আমরা আনতে পারি তাহলে কিন্তু ভগবান স্থূল দেহে এসে ভোগ গ্রহণ করবেন। এই শিশু সুলভ সরলতা আমাদের অবশ্যই দরকার। ঠাকুর বলতেন, অনেক জন্মের পুণ্যের ফলে এই সরলতা আসে। তাই আমাদেরকে মনের ভিতরে সরলতা অবশ্যই রাখতে হবে এবং শিশুদেরকে, গরিব মানুষদেরকে তাদের অবহেলা, অবমাননা, অশ্রদ্ধা, তুচ্ছ-তাচ্ছিল্য কখনোই করা যাবে না। ভগবান কিন্তু এদের বেশ ধরেই আমাদের পরীক্ষা নেওয়ার জন্য আসতে পারেন। সুতরাং এদের প্রতিও আমাদের মনের ভাব যেন সরলতায় পূর্ণ থাকে এবং এই 16টা গুণের পুণ্য ফলেই আমরা যে ঈশ্বরের দর্শন লাভ করতে পারি বা ঈশ্বরকে ভোগ নিবেদন করা যে আমাদের সার্থক হয়ে উঠতে পারে, এটাও জানি আমাদের সর্বদা মনে থাকে। তাই সিসি মায়ের বলা এই গল্পের থেকে শিক্ষা এবং সেই সঙ্গে চিরাচরিত একটা সংশয়মূলক প্রশ্ন যেটা আমাদের মনে সব সময় জাগতে থাকে, সেটা সংশয় আর আমাদের মধ্যে থাকলো না। আমাদের মধ্যে এমন একটি বিশ্বাস মা জাগিয়ে দিলেন, এখন থেকে আমরা ভগবানের উদ্দেশ্যে ভোগ দিলেই আমাদের এই বিশ্বাস থাকবে যে না, ভগবান অবশ্যই সেটা গ্রহণ করেন, সে দৃষ্টিভোগ ভগবান করেন, আর তাতেই সেটা প্রসাদ হয়ে ওঠে। এই ক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি, বেশিরভাগ মানুষই একটা জিনিস ভুল করে যে যখন আমরা কিছু ভগবানের উদ্দেশ্যে নিবেদন করি বা সেটাকে তৈরি করে ভালো করে বানিয়ে ভগবানের কাছে দিই, যতক্ষণ না ভগবান সেটাকে গ্রহণ করছেন বা তার প্রতি দৃষ্টিভোগ দিচ্ছেন, ততক্ষণ সেটা ভোগ হিসাবে থাকে। ভগবানকে নিবেদন করার পর সেটা প্রসাদ হয়ে যায়। তাই ভগবানের নিবেদিত বস্তু বা নিবেদিত খাওয়ার জিনিস যেটা প্রসাদ হয়ে যায়, সেই প্রসাদ সব সময় শ্রদ্ধা ভক্তি সহকারে এবং ভগবানের কথা স্মরণ মননের মাধ্যমে
গ্রহণ করতে হয়। আর নিত্যদিন প্রসাদ গ্রহণ করলে মনের মধ্যে শুদ্ধতা পবিত্রতা বাড়ে এবং সর্বোপরি মনে ভক্তিভাব অনেক বেড়ে যায়। আর এত শুদ্ধ পবিত্র ভক্তিভাব মনের ভিতরে আসে যে সেই ভক্তির মাধ্যমেই আমরা সব সময় ঈশ্বরের স্মরণ মনন করতে পারি এবং মনের ভিতরে ঈশ্বরের ভাব সর্বদা জাগরিত হয়ে থাকে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।